আমাদের যাতে ক্যান্সার না হয়, তাহলে একটা রোগ প্রতিরোধ করা, এটা হলো প্রথম কাজ। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যাতে ক্যান্সারে না ভুগি বা এটাতে অসুস্থ না হয়, এটা আমাদের প্রথম কাজ। এবং আমার মনে হয় আপনারা সবাই আমার সাথে একমত হবেন। তারপরে যেটা, সেটা হলো যদি হয়েই যায় ক্যান্সার, তাহলে কি করবো? সেই জায়গায় আর্লি ডায়াগনোসিস, আপনারা শুনেছেন না এখানে সবাই, যে প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে, যেটা স্ক্রিনিং এর কথা বলা হয় বা বিভিন্ন ধরনের পরীক্ষার কথা বলা হয়, এই কাজগুলি যদি আমরা করতে পারি, তাহলে আমরা আর্লি স্টেজে যদি ম্যানেজ করতে পারি, আমরা শুনেছি প্রফেসর আকরাম সাহেবের কাছে শুনলাম অনেক বছর কিন্তু লাইফ স্প্যানটা বাড়ানো যায়। সুতরাং আমাদের এটা হলো সেকেন্ড চেষ্টা, যেটা আর্লি ডায়াগনোসিস। আর তৃতীয়ত যেটা চিকিৎসা, সেটা অত্যন্ত ব্যয়বহুল, আমরা শুনেছি। তারপরেও এফোর্টস আর দেয় যে যাতে অল্প পয়সায় বাংলাদেশে চিকিৎসাটা পেতে পারে আমাদের। যারা ঝুঁকির মধ্যে আছে কিন্তু এখনো রোগ তাদের মধ্যে পরিস্ফুট না, তাদের মধ্যে আমরা স্ক্রিনিং করি। স্ক্রিনিং এর নিয়ম হলো কি, যদি সাধারণত আমরা প্রেফারেন্স বলি, ক্যান্সারটা কখন শুরু হয় মানুষ জানে না, তো ওই জন্য আমরা প্রেফারেন্স করি। প্রেফারেন্স রেট যদি 20% উপরে না হয়, তাহলে কিন্তু যারা রোগী না তাদের কিন্তু অনেক বেশি রোগী হিসাবে চিহ্নিত হয়। ওটা খারাপ কিছু না। স্ক্রিনিং কিন্তু নট অ্যান এন্ড ইন সেলফ। আপনি স্ক্রিনিং এর পরে কিন্তু এরপরে কনফার্মেটরি টেস্ট করতে হয় সবসময় কিন্তু কনফার্মেটরি টেস্ট করতে হয়। তো সেটা যদি না রাখেন এর মধ্যে, শুধু স্ক্রিনিং কিন্তু কাজ হবে না, কারণ যত 20% নিচে যত থাকবে তত বেশি ফলস পজিটিভ হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এখানে ক্যান্সার রেজিস্ট্রির কথা এসছে সম্পূর্ণভাবেই। আইডিসিআর কে সবচেয়ে ধরা একটা সংক্রামক রোগের প্রতিষ্ঠান, কিন্তু তা কিন্তু না। এটা ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ। ডিজিজ কন্ট্রোল শুধু সংক্রামক রোগ না, অসংক্রামক রোগ। সেখানে রেজিস্ট্রি করার ব্যাপারে তার কি ভূমিকা হতে হবে নির্দিষ্ট করতে হবে। স্যার একটা জিনিস, মানে ভারতে কিন্তু এই মানে বিএমআরসির যে কাউন্টার পার্ট আইসিএমআর, তারাই কিন্তু ক্যান্সার রেজিস্ট্রি সমস্ত হাসপাতাল এবং তারাও করে। তার মানে আমাদের হাতে অপশন আছে। আরেকটা কি, যে জ্ঞান ও শিক্ষা কিন্তু একটা পরম্পরা আছে। আমরা যে জ্ঞানটা দেব মহিলাদেরকে, এটা সুবিধা হলো উনি পরবর্তী প্রজন্মকে নিজেই শেখাবেন, আমাকে আর আরেকবার পরবর্তী প্রজন্মকে শেখাতে হবে। আর আমি আমার সরকারি চাকরিকালে একটা কথা বলতাম, আমার কর্মী ছিলেন সহযোগী তাদেরকে, যে মানুষ সৌভাগ্যবশত স্বার্থপর, এবং আমার বোধহয় একটু বেশি স্বার্থপর, কিন্তু ওটা কাজে লাগে। যদি আপনি একটা মানুষের স্বার্থ কিসের সিদ্ধি হচ্ছে সেটা তাকে বুঝাতে পারেন, সেভাবে যদি বুঝাতে পারেন, তাহলে কিন্তু আমাদের কাজ অনেক কিছু সহজ হয়ে যায়। সমস্যা হলো যে কিভাবে শিখাতে হবে, জানাতে হবে, সেই জ্ঞানটা কিন্তু আমাদের যারা জ্ঞান দেবেন তাদের মধ্যে সেই দক্ষতা কিন্তু কম। তার মানে এখানে প্রশিক্ষণের কথা আছে। প্রফেসর রাসিন যে কথা বলেছেন, সিএসসিবি এর কথাটা বলেছেন, সিএসসিবি কিন্তু কমিউনিটি কিন্তু আপনারা জানেন প্রতিদিন বাংলাদেশে 5.5 থেকে 6 লাখ মানুষ কমিউনিটি দিকে যায়। তো যদি সিএসসিবি যদি এই ব্যাপারে আগ্রহ নেয় এবং আগ্রহ জন্মাবে, যদি তাদের প্রশিক্ষণ করা হয় ভালো মতো, তাহলে কিন্তু আমাদের অনেকখানি কাজ এগিয়ে যায়।